হিন্দুর কোনো ভাষাই নাই। ভাষা হয় বাঙালির, ভাষা হয় আরবিয়ানের, ভাষা হয় হিন্দুস্তানির, ভাষা হয় উর্দু, ভাষা হয় ইংরেজি। হিন্দুর কোনো ভাষা নাই। যদি হিন্দুর ভাষা বাংলা হয় তাইলে ভারতের হিন্দু সে কি কয় বলেন? ভারতের হিন্দু সে কি বলে? পাকিস্তানের হিন্দু আছে না, ও কি বাংলায় কথা কয়? পাকিস্তানের হিন্দুরা উর্দু কয়, তো উর্দু তো হিন্দু গো ভাষা। পাকিস্তানে হিন্দু নাই? আচ্ছা, সৌদি আরবে আবু জেহেল কি ভাষায় কথা কইত না? আবু জেহেল তো হিন্দু ভাষায় কথা কইত। মোল্লাগো কথায় তাইব। আরে কাফেরও তো আরবি কইছে। আবু জেহেল আরবি কয় নাই? আবুল হাব আরবি ভাষায় কথা কয় নাই? তাহলে আরবি ভাষা সেইটা আল্লাহর ভাষা হলে কাফেরও তো আরবি ভাষায় কথা কইছে। আরে ভাষা হইল জাতের, একটা দেশের ভৌগোলিক সীমা একটা জাতির হয়। এর জন্য আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে আরবিতে নাজিল করলাম আরব এবং আরবের চতুর্পাশের মানুষের জন্য, যেন তারা সহজে বুঝতে পারে। এই কোরআনকে সহজ করিয়া নাজিল করছে। তো এর জন্য পাকিস্তানের হিন্দুরা হিন্দি উর্দু কয়, পাকিস্তান সৌদি আরবের কাফেরেরা আরবি কয়, তাহলে ওরা তো স্বর্গে যাইব। আরবিতে কথা কয়, আরবিতে বকা দিলে গুনাহ আছে? ওই যে দেখবেন বাল্লি ড্যান্সে আরবি গান ছাইরা নাচবার লইছে, ওইটা দেখতে তো কোনো গুনাহ নাই। আরবি গান সোয়াব, আরবি পড়লেই সোয়াব। তাহলে বাল্লি ড্যান্সের ওই যে গান শুনবেন খালি, কেন আমি তো আরবি গান শুনি, এটা কোনো গুনাহ নাই, গান তো আরবি। আর এই ধোকা কতদিন দিবেন মানুষরে? মানুষ এখন পড়াশোনা করে, ওই গণ্ড মূর্খের জমানা এখন নাই। একটা ছোট বাচ্চাও তার বিবেক বুদ্ধি আছে। আমরা আরবে থাকছি, জেলখানার মধ্যে সুরেরা দিহি পাঞ্জাবি বিন্দার পাগড়ি বিন্দা খাড়া রয়েছে। হরি কি সুর, খুনি, সন্ত্রাসী, ও পাঞ্জাবি বিন্দা খাড়া রয়েছে। ইমাম সাহেবও পাঞ্জাবি পাগড়ি বিন্দা আটবার লইছে, পুলিশও পাঞ্জাবি পাগড়ি বিন্দা আটে। পাঞ্জাবি পাগড়ি এটা কি ইয়ের চরিত্রের কোনো সার্টিফিকেট? পাঞ্জাবি তো আমাদের দেশে সুদখুরও করে। এই এলাকায় যারা সুদখুর আছে নাম্বার 1, হেরা কি পাঞ্জাবি পিনবে না? হ্যাগো চাপাই কি দাড়ি নাই? আবার দাড়িরে কালারও করে না? আমার দাড়ি ফাইকে গেলে আমিও কালার করব। তাই কি দাড়ি কি মুসলমানের সাইনবোর্ড? দাড়ি যদি মুসলমানের সাইনবোর্ড হতে, মেসি কত সুন্দর করে দাড়ি রাখছে, তাহলে মেসি পাক্কা মুসলমান? মেসিরে কে না চিনে? আচ্ছা, এই যে কেরালা ওখানে ছবির যে ফিল্মের হিরোরা দেখছেন নি কি অবস্থা? অগো স্টাইলে ওখানে কেউ রসুলের স্টাইলে দাড়ি রাখে না, কেরালা হিরোর স্টাইলে রাখে। আমার মেসির মতো দাড়ি কেটে দিই, আশ্চর্যের বিষয়। তাই কি মেসিরে আর ওই কেরালা হিরো গো সবাই রে গবেন পাক্কা মুসলমান? আমার একজনে জিগাইছে, কয় কি আপনার পীরের দাড়ি নাই কি? আপনার এত সুন্দর দাড়ি। তা আমি আমার পীরের দাড়ি নাই, আমি কেমনে কমবো? ওইটা সে আমার পীরের জিগাইবেন, আমার মধ্যে কি কমি আছে এইটা কর। কি আশ্চর্য, আপনার পীরের টুপি এত উঁচাকা, টুপিটা আপনি কি করবেন? ওখানে আমি আরঙের পাঞ্জাবি পিন্দাইছি, আপনি কেবেন আরঙের পাঞ্জাবি পিনছেন কে? এটা কোনো কথা হইল? আপনি জ্ঞানের আলোচনা করেন, যুক্তিগত কথা বলেন। কে কি পিনবো, কে কি রাখবো, কে দাড়ি রাখবো, কে দাড়ি সাজবো, এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। কে কোন পোশাক পরবো? আল্লাহ কি কোথাও কইছে যে পাঞ্জাবি পিনলে নামাজের সব বেশি হইব, নামাজ পড়ব, তোমরা পাঞ্জাবি ছাড়া নামাজ পড়বা না? কোনখানে আছে? আল্লাহ বলছে তুমি পবিত্র হৃদয়ে পবিত্র অন্তঃকরণে সালাত করো। সালাতের শর্ত হইল পবিত্র অন্তঃকরণ। পোশাক এটা হইল পরের স্টেজ, মেজাজি। যার পোশাক নাই তার কি সালাত বা না? তাহলে এইগুলার থেকে আমাকে বাইরেই তৈব যে জল কইলে হিন্দু আর পানি কইলে মুসলমান, আর ময়া যদি কনতে তো আপনি জান্নাতি হয়ে যাবেন। ইগিনা কোয়েন না, আঙ্গুর হিন্দুও খায়। আর আপনারা একটা কথা কই, মুসলমান রাষ্ট্রে আঙ্গুর জন্মায়নি, সেইটা একটু দেখেন। আঙ্গুর স্বর্গের ফল, কিন্তু ওই ইউরোপে। স্বর্গের ফল দিয়ে ইউরোপে হয়। ঘটনা কি? আমাকে মুসলমান 90% মুসলমানের দেশ, 100% সুর। এই দেশে হয় না আঙ্গুর, আবার কাঁঠাল জান্নাতি ফল না। কি আশ্চর্যের ব্যাপার! চিন্তা করেন,
কাঁঠাল খেলে জান্নাতি ফল না, খেজুর জান্নাতি ফল। আর আমরা যদি কই জাম্বুরা জান্নাতে খাওয়াইব, কয় কি কন আপনি? না, জান্নাতে। কারণ কি? মহানবী আরবে ছিল, আরবের চতুর্পাশে ওই সময় ফল হিসেবে খেজুর হয়, জৈতুন হয়, ডুমুর হয়, তা আপেল হয়, আঙ্গুর হয়। এই জন্য এইগুলার কথা কোরআনে আছে যে জান্নাতে তুমি এই ফলগুলা খাইবা, কারণ ওইটা ওই ভৌগোলিক সীমানায় এই ফলগুলা হয়। কিন্তু তালের কথা, বেলের কথা, কাঠলের কথা, আমের কথা, গ্যান্ডারির কথা, জাম্বুরার কথা, আমরার কথা কিচ্ছু নাই। আমলকির কথা আছে যে স্বর্গে কিনে খাওয়াইব? তাহলে খাওয়া বাদ দেন, কিন্তু মুসলমানি ফলই না। এগুলো হলো নফরত, হিংসা শিখায় আমাদের। গায়ে রেদিয়া দিয়েছেন হিন্দু গো বাটে, আর বকরি লয়ে লইছেন মুসলমানের বাটে। এর লেগে কয় পাকিস্তানিরা কয় যে বকরা কা ঈদ বাদ যাएंगे घर पे, মানে বকরির ঈদ মানে কুরবানির ঈদ। ওরা কুরবানির ঈদ কয় না, বকরা কি ঈদ বাদ। আরে বকরির আবার ঈদ হইল কবে? ঈদ হইল কুরবানিওয়ালা, বকরি তো ঈদ নাই। মানুষ কুরবানি করে বকরি, মানে ঈদই বানায় হেলাইছে বকরির। আবার গাই হয়ে গেছে হিন্দু, বকরি হয়ে গেছে মুসলমান। আরবিয়ানরা গায়েও জব করে না, বকরিও বকরি জব করে, উটটা বেশি করে, দুম্বাটা বেশি করে। তো কাজী বাবা প্রত্যেকটা ভৌগোলিক সীমানায় তার পোশাক, তার খাবার, এগুলা ভৌগোলিক সীমা অনুযায়ী প্রত্যেকটা জাতির আলাদা আলাদা স্টাইল। বাঙালির পোশাক হচ্ছে ধুতি আর পাঞ্জাবি, এই যে ভাড়া পাঞ্জাবি কিংবা ধুতি, এই গেঞ্জি, এগুলা। আরবিয়ানগো পোশাক হলো লম্বা জুব্বা। কেন? আরবে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। খালি শরীরে বাইরে এলেই চামড়াটা পুইরা যাবো গা, সান বার্নে, মানে এই সূর্যের যে তাপ, এইটার তাপে ফুসকা পইরা যায়। এর জন্য এরা কি করে? লম্বা জুব্বা পইরা সবসময় স্কিনটারে সেফ রাখে, হেফাজত করে রাখে, রক্ষা করে রাখে। এর লেগে এলা রুমাল মোড়াদে থাকে। আরে আমরা যখন থাকছি তখন ডবল কাপড় মোড়া দেওয়া লাগছে, এত তাপ পুইরা জায়গা। এর জন্য তারা রুমাল মোড়াদা থাকে। অহনে আমাগো দেশে আর ইমুন গুমটা মারছেন, বাসুর ঘরের নতুন বউ তো এত সুন্দর গুমটা মারে না। আপনি এরকম গুমটাতে রয়েছেন কে? এনে সূর্যেরই আছে না, ইগিলা না বাবা। আরবের পোশাক আরবিয়ানের জন্য, আমার দেশের পোশাক আমার জন্য। আল্লাহ রসুল বলছে কি, তোমার দেশকে তুমি ভালোবাসো, দেশপ্রেম হচ্ছে ফরজ। তোমার ভাষাকে তুমি ইজ্জত করো। কিয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো, এটা কই ভাইলেন আপনি? আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দিমু কই? আবার কই ফেরেশতায় প্রশ্ন করব। ফেরেশতায় কেমনে প্রশ্ন করব? ফেরেশতার কি স্বাধীনতা আছে? ফেরেশতার কি নফস আছে? ফেরেশতার মধ্যে রু আছে? যার নফস নাই, যার রু নাই, যার মধ্যে খান্নাসরূপী শয়তান নাই, ব্যক্তি স্বাধীনতাই নাই, সে কোশ্চেন করে কেমনে, প্রশ্ন করে কেমনে? প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না। পশু পাখি এরা প্রশ্ন করে? এদের তো প্রাণ আছে, জীবন আছে। বাঘ, সিংহ, গরু, ছাগল এরা না। মানুষ প্রশ্ন করে, কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। এই সীমিত স্বাধীন ইচ্ছাশক্তির কারণে সে প্রশ্নও করে, উত্তরও দেয়। এর জন্য ফেরেশতা কখনো আমাকে প্রশ্ন করার এখতিয়ারই রাখে না। এইটা হইল আজগবি শরীফের কথা, কোরআন শরীফে নাই। একটা হইল কোরআন শরীফ, আরেকটা হইল হুজুর শরীফ, আরেকটা হইল আজগবি শরীফ। এই রকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেশতারা পিটাপিটি করবে। আরে মিয়া, কয় মহানবী মেরাজে যাইতেছে, 5 আসমানে না 6 আসমানে। আমি কোরআনের তাফসীরের মধ্যে পড়তে আছি। কয় একজনে নামাজ পড়ে নাই দেখে এইরকম আতুর লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেইতেছে, মগজ সিটটা বিটটা উঠতাছে, আবার ভালো হয় আবার পিটায়। তখন ওইখানে জিজ্ঞেস করলাম, আরে মহানবী তখন তুই মেরাজে যাইতেছে, 27.5 বছর থাকবো, তারপরে নামাজ আনবো, তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সে শাস্তি হইব, নামাজ ইয়াহে নাই, পিটাই পিটি চালু। এই আজগবি শরীফের কথা কতদিন শুনবেন? অন্তত মেরাজেই যাই, এখনো মেরাজে লামাকানে পৌঁছাই নাই, 5ম আসমানে দেখছে জিব্রাইলের ঘুম পিটাই কে, কয় নামাজ পড়তো না, এর লেগা বলে পিটাই ফেলছে। ফেরেশতা পিটাইতে পারে? ফেরেশতার হাত আছে?
ফেরেস্তার পাও আছে, একটা দাড়িতে বলে 40টা ফেরেস্তা ঝুলে, 70টা ঝুলে। ওই দেখছি কিন্তু বিরাট আলেন, 70টা খামেল বাস আলেন, 70টা ফেরেস্তা ঝুলে। আজ পর্যন্ত একটাও দেখলাম না। ডেলি আশ্রয় 4-5টা দাড়ি পরে আমার। আমি দাড়ি পড়তে দেখছি, ফেরেস্তা পড়তে দেখি নাই। তো কাজী আপনারা কি কন? এগুলা কোরআনের কোথাও নাই, একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ। এই কিনা আজগবি শরীফের কথাবার্তা, কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ। মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে, কারণ এই আবু জাহিলের বংশ, এই সাহেবা উকবার বংশ, এরাই ইহুদির সবচেয়ে বড় দালাল। এগুলা গভীর চক্রান্ত। যারা জ্ঞানী, মুসলমানের মধ্যে যারা মহাজ্ঞানী, তাদেরকে সবসময় অত্যাচার করছে, হত্যা করছে। দেখেন আলে রসুলের সমস্ত মহাজ্ঞানীদেরকে, প্রত্যেকটা আলে রসুলকে হত্যা করা হয়েছে। মাওলা আলীকে হত্যা করছে, মা ফাতেমাকে হত্যা করছে, ইমাম হাসানকে হত্যা করছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করছে, ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামকে হত্যা করছে, ইমাম কাসেমকে হত্যা করছে, ইমাম বাকেরকে করছে, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, সবাইকে হত্যা করছে আলে রসুলের। এবং বড় বড় আল্লাহর ওলিদেরকে হত্যা করছে, কারণ তারা মহাজ্ঞানী। এই জ্ঞানী যদি থাকে, আরও জ্ঞানী তৈরি করব। এর জন্য জ্ঞানী সরায় দাও, তোমরা এমনি পুঙ্গ হয়ে যাইবা। এর জন্য কোনো এক কবি বলছে, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। মা যদি শিক্ষিত হয়, তার সন্তানগুলোও শিক্ষিত হয়। তাহলে মাই তো মূর্খ, সন্তান কই থেকে শিক্ষিত হইব? আমার একজনে কই বললি, সেই আপনাকে এলাকারই, আমি যাই বলেছি কুইসা দেখলাম, দেখা খুব ভালো লাগছে, অনেক দামে বিক্রি হয় ঢাকাতে। আমি যে গেলাম কুইসা কত করে কেজি? 800 টাকা, 700 টাকা কেজি বিক্রি হয়। তা আপনারা এন থেকে বেছেন কত? কই 300, 350। আমি কই তাই? তো ফট করে এক মহিলা কয় কি, আরে কুইসা মাছে তো নামাজ পড়ে। আমি কই ইন্নালিল্লাহ, এটা আবার কবে থেকে হইল? তাহলে সে তার সন্তানকে কি শিখাবে? এটাই তো শিখাইব। এর জন্য শিক্ষিত মা, শিক্ষিত জাতি, মূর্খ মা, মূর্খ জাতি। আমাদের মায়েদেরকে, বোনদেরকে ঘরে ঢুকাই দিছে, স্বামী সেবা করবা, স্বামীর পায়ের নিচে জান্নাত। স্বামী হয়ে রয়েছে জাহান্নামী, আর বউ স্বামীর পায়ের তলে জান্নাতে থাকবো। আশ্চর্য, এই আজগবি শরীফের কথা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এইটা ঠিক, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আয় হায় রে কয় কি? আপনার কি মনে হয় আপনার পায়ের নিচে আপনার স্ত্রীর বেহেশত আছে? ভুলেও না। কারণ পৃথিবীর বুকে মা এবং মেয়েরা হচ্ছে বেশি ধৈর্যশীল। মায়ের জাতিটাই হচ্ছে ধৈর্যশীল তারা। এর জন্য তাদেরকে নামই দিছে মা। মা ধৈর্যশীল, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই সমস্ত হিংসা যেন আমরা না করি, আমরা জ্ঞান বিবেচনা করি। পৃথিবীর সমস্ত মানুষগুলা দেখেন জ্ঞান গবেষণায় সব জাতি উন্নত, একমাত্র আমরা কেন? এই আরবিয়ানদের, এই ওহাবিদের চক্রান্তের কারণে। খবরদার গবেষণা করো না, হাবিয়া দুজক ইংলিশ পড়ো না। হাবিয়া দুজকে যাইবা, কুটটাই ফিনচসকে ফেরেঙ্গির পোশাক কইতো না? এই যে মাইক লাগাইছস, এটা তো শয়তানের গলা। টেন্ডেস্টার বানাইছস, এটা শয়তানের বাক্স। আচ্ছা, ফুটবল জঙ্গলির মাথা। এই মাদ্রাসার মধ্যে আমরা নিজেরা, আমার মা, আমার আপন বড় মামা হচ্ছে বিরাট আলেম, আমার বাবাও মাওলানা, কিন্তু আমার নানায় সে তার পোলা ওই যে গই স্কুলে পড়বার দেয় নাই। কে? ইংরেজি পড়লেই আমার নানায় জাহান নামে যাইব গা। এর লেগা পোলারেও মাওলানা বানাইছে, মেয়েও বিয়া দিছে মাওলানার কাছে। হের জান্নাতটা হে ফাঁকা করছে। ওখানে কওমি মাদ্রাসায় যারা নাকি আমার বাবার বেঁচে ছিল, ওই সময় তো মানুষ চাকরিই পায় নাই। তার জীবনটা কত কষ্টে গেছে। কয়জন ভালো বক্তা হয়, কয়জন লক্ষ লক্ষ টাকা কামায় বলেন? অনেক কওমিয়াল আছে। এখন সে সরকার MA পাশের একটা মর্যাদা দিল, কিন্তু আগে তো এটা ছিল না। তারা চাকরি পায় নাই, তারাও মানুষ, তারাও দুকে দুকে কাঁদছে, কারণ তাদের সাথে মুঠা বসা করছি আমারই গেতা গোষ্ঠীর ভিতরে। আলিয়ায় যারা, তারা সরকারি চাকরি পাইছে, কওমিয়ালারা পায় নাই। তো এই হিংসা আলিয়ার কওমিয়ালারে লাগায় রাখে। হিংসার মধ্যে যায়েন না। গুরু, গুরু বাংলা শব্দ,
গুরুর আরবি কি? মুর্শিদ, শাইখ। শাইখ আরবি শব্দ, শাইখের বাংলায় হচ্ছে গুরু। এখন ওই যে দেখবেন সৌদি আরবে থেকে যারা নাকি ওই যে ইউটিউবে ওয়াজ করে, শাইখ মতিউর রহমান মাদানি, শাইখ সালে আহমেদ, শাইখ কাজী ইব্রাহিম, এরা শাইখ কিন্তু এরা গুরু না। বুঝছেন কত বড় চালবাজি? শাইখ হলো আরবি শব্দ, গুরু হইল বাংলা শব্দ, একই জিনিস। যেরকম পানি সৌদি আরবে চিল্লা মরে গেল যে তুমি পানি দাও, পানি খামো, পানি দাও, পানি। আরবিয়ান বুঝবো না, তখন বলতে হবে আতি ময়া, আনা শরাব ময়া, আনা ইফগা ময়া, তখন সে বুঝবো হ্যাঁ পানির আরবি হইল ময়া। মানে পানি পানি করে আরবে চিল্লাইলে পানি বুঝতো না। তো জয় গুরু, জয় শব্দের অর্থ হইল আরবিতে বলে ফাতহা। ফাতহা শব্দের তো সূরা ফাত্তা দেখেন, বিজয়। কি খুলবেন? খোলনের তো কিছু নাই, বিজয় আছে। সেই বিজয় কিসের? আমিত্বের উপরে নফস বিজয় লাভ করছে। আমিত্বের উপরে নফস যখন বিজয় লাভ করে তখন সে হয় বিজয়ী। এর জন্য বলছে নিশ্চয় মুমিনরা বিজয়ী। আমানু বিজয়ী, এটা গুলো কয় নাই, কারণ মুমিনে নফসের উপরে, সে খান্নাসের উপরে বিজয় লাভ করছে। খান্নাসের কুমন্ত্রণা থেকে সে বিজয়ী হয়েছে, কুমন্ত্রণায় কাজ হয় না, সে বিজয়ী। এর জন্য বলে কি জয় গুরু, জয়ের আরবি হইল ফাতা, গুরু, গুরুর আরবি হইল শাইখ। ফাতা আল শাইখ, আল মানে একমাত্র, ফাতা মানে বিজয়, শাইখ মানে গুরু, একমাত্র বিজয় গুরুর। ঠিকই তো, ওই যে বললাম কি মুমিন বিজয়ী। কার উপরে বিজয়ী? খান্নাসের উপরে। রসুল রাজনীতি করবার আসে নাই, এখন রসুল অনেকে রাজনীতিবিদ বানায়, কখনোই না, এটা মিথ্যা। কারণ রসুল হচ্ছে সমস্ত আলমের জন্য, কোনো দেশের লিগে রসুল না যে এইটা বাংলাদেশের লিগে না। মহানবী কুল কাইয়ানাতের রসুল। তো মহানবী কিভাবে মদিনার মক্কার রাজনীতি করবার যাইতে? জিজ্ঞেসি পার্টির নাম কি? পার্টির নাম কি? আপনি এত বড় আলেম, মার্কা লইলেন বট গাছ, তখন শিরিক বেদাত হইল না। বট গাছ তো হিন্দু গো বানায় দেয়। বট গাছ কি হিন্দুর গাছ? বট গাছ হইলে আল্লাহর গাছ, আল্লাহ সৃষ্টি করছে। একটা মানুষ সারা জীবন তপস্যা করলে একটা গাছ পয়দা করা পারবো? বট গাছ বানায় দিয়েছেন হিন্দু। আশ্চর্যের বিষয়। এইগুলার থেকে আপনারা বাইর হন, জ্ঞান দিয়ে বিবেচনা করেন। যে গরু খাইলে মুসলমান হয়ে যাইবেন, আর কাউঠা খাইলে হিন্দু হয়ে যাইবেন। আরে আরবিয়ানরা সবচেয়ে বেশি কাউঠা খায়। এই যে শীতের সিজন আইতেছে না, চিংড়ি মাছ, কাঁকড়া, ঝিনুক, কাসিম ঠেইলা খাইব। নিজ চোখে দেখেছে, দুই চোখ দেয়া বাজারে, অগভীরে খারিক সামনে যাওয়া যায় না। আর আপনারা তো মাকরু না যায় হারাম কই অস্থির কই ফেলেন কিনা কন আপনার পছন্দ না, আপনি খায়েন না। হারাম তাকে বলে যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল নিষেধ করে, তাকে বলা হয় হারাম। হারাম মানে নিষিদ্ধ। হারাম করতে পারে একমাত্র রব্বুল আলামিন এবং রবের রসুলে, আল্লাহর রসুলে। আল্লাহর রসুল এবং আল্লাহ যেটাকে নিষেধ করছে সেইটা হারাম। কোনো মৌলবী নিষেধ করলে হারাম হয় না, ওইটা হইল অপছন্দ, যেটা আমার পছন্দ না। হালাল হারাম এটি আগে বুঝতে হইব। পছন্দ অপছন্দ, না পাক আর অপরিষ্কার দুইটা এক না। পাক আর পরিষ্কার এইটাও এক না, পবিত্র আর পরিষ্কার এক না। তো এইগুলাকে বুঝেন, সময় হয়ে গেছে অলরেডি, এখন মানুষ বুঝতে শিখছে। অহনে আগের দিনের কাম কথা করলে হইব না যে এক উঠে এক কমলা লইছে হুইয়া পড়ছে, এই আজগবি শরীফের গপ্প শেষ, এই নেতা কাম হইব না। তো কাজেই আপনারা অবশ্যই একজন উলিয়ে কামেলের মুরিদ হবেন। কোন অলি? যে আপনাকে নফসকে চেনার শিক্ষা দিতে পারবে, যে আপনার আত্মপরিচয়ের শিক্ষা দিতে পারবে, যে আপনাকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে পারবে। বাবা জাহাঙ্গীর কইতো পিসাব গুরু গম্ভীর ভাব, লড়ে না চড়ে না, সব সময় হালে থাকে।
কয় হালে না, কিচ্ছু জানে না, লইরা সইরা বিপদে পড়বো, কোনটা কইব কোন বিপদে পড়বো, এর লেগা চুপ। এর লেগে একটা কথা আছে, মূর্খ যদি চুপও থাকে তারপরও জ্ঞানী মনে হয়, আর জ্ঞানী মানুষ যদি অনেক কথা কয় তারপরও তারে মূর্খ মনে হয়। তের লেগা অহংকার বেশিরভাগ পিসাব গুরু গঙ্গির ভাবে থাকে যে হালে আছে, হালে না, বিপদে আছে, কোনটা কয়ে কোন বিপদে পড়বো। বাবা জাহাঙ্গীরের এক একটা কিতাব পারমাণবিক বোমার মতো। কোরআনুল মাজিদ একটা আয়াত আছে, আমরা ওজিফায় পড়ি যে কি, বাল নাকজিফু বিল হাক্কে, বাল বরণ নাকজিফু বিল হাক্কে আলাল বাতিলে, বরণ আমরা সত্য দিয়া মিথ্যার উপরে এমন আঘাত করি যে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মিথ্যার কোনো অস্তিত্বই থাকে না। এর জন্য সত্য এত শক্তিশালী যে মিথ্যার উপরে পড়লে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো কাজেই আপনি খোদাকে, খোদার রসুলকে ভালোবাসেন, আর আপনি যদি ভালোবাসতে পারেন তাইলেই আপনার ভিতরে ভয় থাকবে। ভালোবাসে যে সে ভয় করে, এই ভয় বলতে অস্ত্রের ভয় না, এটা হইল প্রেমের ভয়। যে আপনি যাকে ভালোবাসেন, হ্যাঁ কোনটা ভুল হইলো, আমার প্রেমিকা না আবার অভিমান করে, রাগ করে, ভয় না এটা করণ যাবে না, আবার রাগ করছে, যাক তার একটু মানায় নেই। অভিমান করলে তার অভিমানটা ভাঙাইতে হয়। আমাকে বাচ্চারা অভিমান করে না, বাবা জাহাঙ্গীর বলছে বাপ মার যখন সন্তান হয়, বাপ মা হয়ে যায় আশেক, সন্তান হয়ে যায় মাসুক। সব সময় বাপ মায় সন্তানটার দিকে চায় থাকে, আমার সন্তানটা কি চায়, ও কি লাগবো, সব সময় ও ঘুমাইতে পারলো নাকি, ও খাইতে পারলো নাকি, ওরে যেমনি খেয়াল রাখে নিজের ওইভাবে খেয়াল রাখে না। এইটাই প্রেমিকের সবচেয়ে বড় উদাহরণ, যে প্রেমে পড়লে, মাসুকের প্রেমে পড়লে নিজের খবর থাকে না, শুধু মাসুকের খবরই থাকে। যেটা আপনি সন্তানের বেলা, ওই দেখেন মা কুলে লেখারা রইছে, সন্তান কষ্ট হইল সন্তানের আরাম দেয়, এইটাই মোহব্বত। আমি আপনাদের সামনে অনেক কথা কইলাম, আমার ভুল বেদবি মাফ করে দিয়েন। হয়তো কেউ যদি মনে কষ্ট পায় থাকেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য, বিশ্বাস করেন হয়তো অন্যরকম হইতে পারে, কিন্তু বাবা জাহাঙ্গীর এমন এক যে সত্য তো একজনের বিরুদ্ধে না একজনের বিরুদ্ধে যাইবই। অনুরোধ, বাবা জাহাঙ্গীরের বাণীগুলা পড়েন, তার বাণীগুলা শুনেন, দেখেন সে কারো কাছে কিছু চায় নাই, সে সত্য মানুষের মৃত হৃদয়কে জিন্দা করে দিছে।